আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। এখনকার প্রায় প্রতিটা দিনই কিন্তু রান্নাবান্নাতেই বেশ অনেকটা সময় দিতে হয়। তো সেদিন রান্না করছিলাম মুরগির মাংস। এই মুরগির মাংসগুলো একটু দেরিতেই কিন্তু রান্না করছিলাম, অর্থাৎ বাসায় আনার বেশ অনেক দিন পর রান্না করার জন্য বের করেছি। তো সেজন্য প্রথমেই এগুলো একটু ভেজে নিতে বলেছে আম্মু, আর ভেজে নেওয়ার সময় অল্প কিছু মশলাও দিয়ে দিতে বলেছে, যেমন আদা রসুন বাটা আর হলুদ। তো এগুলো অল্প অল্প করেই দিতে হবে, কারণ রান্নার সময় আবারও ব্যবহার করব। তো আমি এখানে সব মশলাই কিন্তু অল্প অল্প করেই দিয়ে তারপর ভালো করে মেখে নিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। ও সাথে অবশ্যই লবণ তো দিতেই হবে। তো এগুলো আমি ভালো মতো মেখে নিচ্ছিলাম এবং মেখে নিয়ে বেশ অনেকক্ষণ রেস্টে রেখে দিয়েছি। তো এই ভিডিওটাতে কিন্তু আমি মাংস একেবারে পুরোপুরি হয়ে যাওয়া পর্যন্ত ভিডিওটা করতে পারিনি অন্য কাজে। তো যতটুকু করেছি ততটুকুই দেখাবো। আর এখানে আমি এক হাতে মোবাইল ধরে তারপর এক হাতে মাখাচ্ছিলাম, তাই জন্য আমি যেখানে মাখাচ্ছিলাম সেই ডেক্সিটা বারবার নড়ে যাচ্ছিল। তো এই সমস্যার সমাধানের জন্য আমার হাজব্যান্ড আমাকে একটা মোবাইল স্ট্যান্ড কিনে দিয়েছিল, কিন্তু ওটা আসলে ব্যবহার করতে আমার অত বেশি সুবিধাজনক লাগছিল না, তাই ওটা আর আমি ব্যবহার করিনি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি অনেকটুকুই মোটামুটি তেল নিয়েছি ভাজার জন্য, তবে চেষ্টা করেছি এই তেলটা যতটুকু পরিমাণে কম ব্যবহার করা যায় ততটুকু কম ব্যবহার করতে। পরবর্তীতে আবার এই তেলে আমি 2-3 বার কিন্তু মাংস রান্না করার সময় এই তেলগুলো ব্যবহার করেছি, কারণ এখন জিনিসপত্রের যা দাম তাতে অপচয় করা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য না। আর আমার কাছে তো অপচয় করা কখনোই গ্রহণযোগ্য ছিল না। জিনিসপত্রের দাম যখন একটু কম ছিল তখনও আমি অপচয় করা আসলে পছন্দ করতাম না। আমার মনে হয় বিবেকবান কোনো মানুষই কিন্তু অপচয় করতে পারে না, কারণ অপচয়কারীকে কখনোই আল্লাহ পছন্দ করে না। আর এটা তো মুসলমানদের কথা, কিন্তু আমার মনে হয় অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের মধ্যেও যারা বিবেকবান আছেন তারা কখনোই কিন্তু অপচয় করেন না। আর আমি এখানে বেশ কয়েকবার করে কিন্তু এগুলো ভেজে নিয়েছি, প্রায় 3 বারের মতো করে দিতে হয়েছে মাংসগুলো, কারণ মাংস একটু বেশিই ছিল। আর পেঁয়াজটাও সেই পরিমাণে একটু বাড়িয়েই নিয়েছি। তো এখানে মশলা কষানোর ভিডিওটা আর করিনি, বরাবরের মতোই আমাদের ঘরের মশলা দিয়েই রান্না করছি। আমরা কখনোই মশলা কিন্তু খুব একটা কিনে খেয়েছি তেমন ইতিহাস নেই। সবসময় ঘরেই ভাঙানো হয়, আমাদের মশলাগুলো ঘরেই তৈরি করা হয়। আর আমার আয়াত থেকে তো আম্মু অনেক সময়ই মশলা ব্যবহার করে। বিশেষ করে গরম মশলাটা আমি যখন ক্রেতাদের জন্য বানাই তখন আম্মুর জন্য একটু করে রাখি। আর মশলাও কিন্তু একই সাথে আমি শুকাই, আম্মুর মশলা এবং আমার মশলা সবগুলো মশলা একসাথেই মূলত শুকানো হয়। তো এই তো এখানে দেখতে পাচ্ছেন একে একে প্রায় সব মুরগিগুলো আমার দেওয়া শেষ, একটু নেড়ে চেড়ে দিয়েছি সব। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এতটুকুতেই শেষ করছি। আল্লাহ হাফেজ।